নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ গাঠি কচু বা মুখী কচুর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই এই সবজিটা পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করলে এটা স্বাদে অন্য যে কোনো নিরামিষ তরকারির চেয়ে কোনো অংশে কম নয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি কিছু গাঠি কচু বা মুখী কচু নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নেব। গাঠি কচু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই কচুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে বড় সাইজেরগুলোকে 4 টুকরো, মাঝারিগুলোকে 2 টুকরো আর ছোটোগুলোকে আস্তই আমি রেখেছি। এটা নিজেদের আন্দাজ মতো করে কেটে নিতে হবে। কচুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। একটা পাত্রে খানিকটা জল নিয়েছি, তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। এবার গাঠি কচুগুলোর মধ্যে দিয়ে প্রায় 60% মতো সেদ্ধ করে নেব। তবে আপনারা প্রেসার কুকারও এগুলো সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে কচুগুলো জল থেকে তুলে আলাদা পাত্রে রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একটা আলু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর সেদ্ধ করা গাঁঠিগুলো এখানে দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো। যেহেতু গাঁঠি সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই এখানে আর আমি লবণ দিলাম না। এখানে আলুটাকে আগে ভেজে তুলে নিয়ে পরে গাঁঠি কচুটাকেও ভেজে নেওয়া যাবে। আমি দুটো একসাথেই ভেজে নিয়েছি। আলু গাঁঠি কচু দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। গাঁঠি আর আলু ভেজে তুলে নিয়ে কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা লো করে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, এখানে জিরে গুঁড়োও দেওয়া যাবে, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে, তখন ভেজে রাখা আলু আর গাঁঠি কচু দিয়ে দিলাম। আলু আর গাঁঠি কচুটা মশলার সাথে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। যখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ গাঁঠি কচু আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। জলটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আমি প্রায় 8 মিনিট রান্না করে নিয়েছি। 8 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে কচু আর আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে। যদি কম সেদ্ধ হয় সেক্ষেত্রে আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সব শেষে ওপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড মতো আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। নিরামিষ গাঁঠি কচুর দম তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার তৈরি করুন। আমার আজকের গাঁঠি কচু নিরামিষ তরকারি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।